হলো না, আমার আর বোধহয় মা ডাক শোনা হলো না। তুমি কৃপা করে আমার সন্তানটাকে একটিবার রক্ষা করো। ও মা, ও বাবা, আমাদের অনেকের সন্তান দূরদেশে বিদেশগামী হয়, প্রবাসী জীবন যাপন করে, করে না? আচ্ছা বলুন তো, যদি প্রকৃত কোনো সত্যিকারের মা বাবা হয়, জানেন সে কি করে? প্রতিদিন ভগবানের মন্দিরে গিয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে, গোবিন্দ, আজ ওই প্রবাসে আমার পুত্রটা রয়েছে, কৃপা করে তুমি তাকে রক্ষা করো। কারণ অধিকার কাউকে দিতে হয় না, অধিকার অর্জন করতে হয়। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে অধিকারকে অর্জন করা শিখতে হবে। তাই এ ধর্মের, সনাতন ধর্মে কোন ব্যক্তির পুজো করে না, ব্যক্তিত্বের পুজো করে। কোন ব্যক্তিকে, আপনি ব্যক্তি যে হন না কেন, ওটা আমার দেখার প্রয়োজন নাই। আপনার ব্যক্তিত্ব কতটুকু আছে এটা আমার দেখার প্রয়োজন আছে। যদি আপনার ব্যক্তিত্ব না থাকে, তাজা মোটা যতই থাকেন, আপনাকে কেউ দারোগা বলবে না যদি ওই আপনার মতো গুণাবলী না থাকে। কি বাবা, তাজা মোটা হলে দারোগা বলবে? হ্যাঁ বলবে। তাহলে কি গুণ থাকলে, যদি সে গভর্নমেন্ট তাকে মনোনীত নিয়োগ প্রাপ্তির মধ্য দিয়ে গভর্নমেন্ট যদি তাকে গ্রহণ করে থাকে, তাহলে সে দারোগা হবে। আর আমি যতই তাজা মোটা হই না কেন, যতই বকবকানি করি না কেন, আমার তো আর ওই জায়গায় বসার অধিকার নেই। হরিনামে আছে সবই, নাচতে চাষ আছে, গাইতে চাষ আছে, হাসতে চাষ আছে, কাঁদতে চাষ আছে। কাঁদবি কৃষ্ণ বলে কাঁদ, নাচবি কৃষ্ণ বলে নাচ। কি নেই সনাতন ধর্মে? জানেন, আমাদের সনাতন ধর্ম দেখে কিন্তু অনেক অনেক অন্যান্য ধর্মের হিংসা হয়। কারণ কি জানেন, আমরা কি সুন্দর মিউজিক দিয়ে গান করি আর নাচি, ওরা তো নাচতে পারে না, ওদের মনের কথা ব্যক্ত করতে পারে না, তখন ওদের কিন্তু আমাদের প্রতি হিংসা হয়, হয় না বাবা? আর সত্যি কথা বলেন, হয় কি না? এর কারণ কি জানেন? ওই কারণ হচ্ছে একটা, যে ওরা পারে আমরা তো পারি না। আমার সনাতন ধর্ম এমন একটা ধর্ম, তুই যা চাবি তোরে তাই দেব। কি চাস তবু আয়, হরি নামে আয়, ছুটে আয়। মহাপ্রভু দুটি হাত উত্তোলন করে দিয়ে বলেন, ছুটে আয় মা ভোর। ভগবান কৃষ্ণ আর থাকিতে পারে না, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কেমন করে থাকে। আস কুন্তি দেবীকে একটা প্রণাম করে, আমার ভগবান রথের উপরে উঠেছে। হঠাৎ করে কুন্তি দেবীকে দেখাবে, কুন্তির অভিমান ভাঙবে, তো গর্ভকে চূর্ণ করার জন্যই ভগবান এই লীলা করেছে। হঠাৎ করে কুন্তি দেবী দেখিতে পায়, কে যেন এক নারী এলো থেলো বেশে, পাগলিনীর বেশে ছুটে আসিতেছে, শুধু ডাকছে কৃষ্ণ রক্ষা কর, কৃষ্ণ প্রভু গো কৃষ্ণ, কৃষ্ণ হে। যখনই ডাকছে, কুন্তি দেবী হঠাৎ করে দেখতে পায় কে জানো। হঠাৎ করে কুন্তি দেবী তাকিয়ে দেখতে পায় রথের উপরে যে কৃষ্ণ দয়াময়,
ওই কৃষ্ণ থেকে আর এক কৃষ্ণ বাহির হই ধেয়ে চলেছে ওই রমণী কৃষ্ণ বলে ডাকিছে যেথায়। কুন্তী দেবী হতভম্ব হয়ে গেছে, কি একে কে? এক কৃষ্ণ রথে আর এক কৃষ্ণ পথে। বুঝতে হবে কৃষ্ণ কি, ওই কচু ক্ষেতের কৃষ্ণ নয়, এটা ভগবান কৃষ্ণ। এক কৃষ্ণ রথে আর এক কৃষ্ণ পথে উত্তরাকে রক্ষা করবার নিমিত্তে, উত্তরার সন্তানকে রক্ষা করবার নিমিত্তে ছুটে চলছে। আমি সেই কৃষ্ণের পূজারী যে কৃষ্ণ এক হইতে একাধিক হওয়ার যোগ্যতা রাখে। আমি সেই কৃষ্ণের অনুসারী যে কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অসুরকে নিধন করতে পারে। আমি সেই কৃষ্ণের অনুসারী যে কৃষ্ণ অভয় বাণী দান করে তার ভক্তকে বুকে টেনে নেওয়ার মতো যোগ্যতা যার আছে। একই আমি কাকে দেখছি? একই সেই কৃষ্ণ যে কৃষ্ণকে আমি শাসন দণ্ড হাতে করে শাসন করেছি, যে কৃষ্ণকে আমি বক্ষে কোলে নিয়ে ঘুরে বেরিয়েছি। আমি কাকে দেখছি? উত্তরা তাকিয়ে হয়েছে, একবার রথের দিকে তাকায় আর একবার ওই পথের দিকে তাকায়। হঠাৎ করে দেখতে পেলেন ওই উত্তরার যে কৃষ্ণ ছুটে গেলেন, ওই কৃষ্ণ গিয়ে উত্তরার গর্ভের মধ্যে লীন হয়ে গেলেন। কথাটা মায়েরা ভালো করে বুঝবে। আপনারা তো বলেন সপ্তম মাস গর্ভ অবস্থায় ভগবান নাকি সন্তানের সাথে দেখা করে, করে কি না? এখন করে এখন করে না সন্তানের সাথে। কি করে করবে? আজ থেকে 50 বছর আগে মায়েরা মুরগি খেত, ছাগলের মাংস খেত, ও মা খেতা। আর এখন কি জানেন, গর্ভে বাচ্চা আসলে ওকে পোল্ট্রি মুরগি ছাড়া চলেই না। হ্যাঁ, ওকে পুষ্টি, তাই না? তো গর্ভে বাচ্চা আসলে যারা মুরগির মাংস আর ছাগলের মাংস খায়, ওদের গর্ভে কি ভগবান আসতে পারে? হ্যাঁ, আসবে। ওই যে কে ওখানে, কে কথাটা কি বুঝতে পারেন? আমার এই চিকন কথাটা একটু বুঝতে পারছেন? আজ থেকে 50 বছর আগের ছেলে পেলে যারা, তারা ভাই ভাইয়ে কিন্তু এত দ্বন্দ্ব ছিল না। এক অন্যে কাকা জ্যাঠা সবাইকে নিয়ে খেত না? ছিল কিনা বলুন? আর এখন আপন মায়ের পেটের দুইজন তাই বনে না, দুই ভাই বনে না, মা বাবাকে রেখেও ভিন্ন খায়। বলেন তো কারণ কি? এর একটা কারণ আছে। আগের সেই মানুষের স্বভাব ছিল, আর এখন মানুষের মধ্যে পশুর স্বভাব ঢুকেছে। কি করে? ধর ধর ধর। কারণ খাদ্যের কিছু গুণগত মান আছে তো। হ্যাঁ, খাদ্যের কিছু গুণগত মান আছে না? খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। কি বলবো না? বলবো না? বলবো না, থাক, বলবো না। সনাতন ধর্মের মধ্যে যাকে পিতাও দাঁড়িয়ে সম্মান করেছিলেন, এই জায়গাটা কিন্তু কথা হয়। নীরবতা পালন না করলে আমি কিন্তু একেবারে চুপ মেরে বসে পড়বো। আমাকে তো চেনেন না, কথা বললে আমি কথা বন্ধ করে দেব। সনাতন ধর্মের মর্যাদাপূর্ণ কথা আসার সাথে সাথেই বলেছেন যে বাবা, অন্য কোনো ধর্ম কিংবা অন্য কোনো বিষয়ে কোনো কথা বলবেন না। আমার এপিসোড আপনাদের দেখতে একটু ভুল আছে। আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি কোনো ধর্মের কাছে হাত পাততে হয় না। আমি সেই ধর্মের সন্তান। সে ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম। যে ধর্ম কারো কাছে হাত পাততে হয় না, এজন্য আমার সনাতন ধর্মে যা আছে তাই তো আমার মতো পশু অনন্ত অনন্তকাল ব্যক্ত করলেও শেষ হবে না। এজন্য আমার কোনো ধর্মের কথা বলতে হবে না।
তবে আমার সনাতন ধর্ম একটা জিনিস শিক্ষা দিয়েছে যে নিজের ধর্মকে ভালোবাসো, অন্য ধর্মকে শ্রদ্ধা করো। অন্য কোনো ধর্মের লোক থাকলে তাকে শ্রদ্ধা করবে, অন্য ধর্মকে শ্রদ্ধা করবে, হিংসা করবে না, কিন্তু নিজের ধর্মটাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতে শেখো। আর আমি কখনো সত্যকে বলতে ভয় পাই, আর সত্যটাই হচ্ছে ধর্ম। যে সত্য বলতে ভয় পায় সে তার বাপেরই জন্ম নয়। সত্য এমন একটা জিনিস, যে ধর্মের হোক, যদি সে সত্য বলতে না পারে সে মানুষের মধ্যে গণ্য নয়। অর্থাৎ মিথ্যা তো কোনো মানুষের কর্ম নয়। কি বাবা, মিথ্যার আশ্রয় কি কোনো মানবের কর্ম? সে যে ধর্মের, যে গোত্রের, যে বর্ণের হোক না কেন। তাহলে সত্য, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। সত্য এমন একটা জিনিস যে সততা আপনার মধ্যে প্রবেশ করলে, সততা আপনার মধ্যে থাকলে ভগবানকে আপনার ডাকতে হবে না, ভগবান আপনাকে ডেকে লইবে। তাহলে এজন্য সৎ সাহস নিয়ে কথা বলতে হবে এবং কাউকে অবহেলা করে নয়, নিজের সৎ অধিকার অর্জনের জন্য। অধিকার কেউ কখনো দেয় না, অধিকার কর্মের দ্বারা অর্জন করে নিতে হয়। অধিকার কেউ দেবে? আপনার বাড়ি এসে টাকা দিয়ে যাবে গভর্নমেন্ট? তাহলে আপনার লেখাপড়া করে উপযুক্ত হতে হবে, তবে যদি গভর্নমেন্টের চাকরি পান বেতন আপনার বাড়ি চলে আসবে, অ্যাকাউন্টে ঢুকে যাবে। যাবে কি না বাবা? আর যদি আমি কর্ম না করি, আমি যদি পড়াশোনা না করি, যদি গভর্নমেন্টের চাকরিতে যদি যোগদান না করি, বেতন পাবো? পাবো না। তাহলে অধিকার কাউকে দিতে হয় না, অধিকার অর্জন করতে হয়। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে অধিকারকে অর্জন করা শিখতে হবে। তাই এ ধর্মের, সনাতন ধর্মে কোন ব্যক্তির পুজো করে না, ব্যক্তিত্বের পুজো করে। কোন ব্যক্তিকে, আপনি ব্যক্তি যে হন না কেন, ওটা আমার দেখার প্রয়োজন নাই। আপনার ব্যক্তিত্ব কতটুকু আছে এটা আমার দেখার প্রয়োজন আছে। যদি আপনার ব্যক্তিত্ব না থাকে, তাজা মোটা যতই থাকেন, আপনাকে কেউ দারোগা বলবে না যদি ওই আপনার মতো গুণাবলী না থাকে। কি বাবা, তাজা মোটা হলে দারোগা বলবে? হ্যাঁ, বলবে। তাহলে কি গুণ থাকলে, যদি সে গভর্নমেন্ট তাকে মনোনীত নিয়োগ প্রাপ্তির মধ্য দিয়ে গভর্নমেন্ট যদি তাকে গ্রহণ করে থাকে, তাহলে সে দারোগা হবে। আর আমি যতই তাজা মোটা হই না কেন, যতই বকবকানি করি না কেন, আমার তো আর ওই জায়গায় বসার অধিকার নেই। তো এই সনাতন ধর্মটা হচ্ছে ব্যক্তিত্বের পুজো। তো ব্যক্তিত্বের পুজো কি? ভাগবতের প্রারম্ভে যার নামটা বলবো, দেখুন, বাবা পর্যন্ত পুত্রকে সম্মান করেছে। এই সনাতন ধর্মটার মানে কি জানি? সনাতন ধর্মটা যদি হৃদয়ে ধারণ করতে পারে, এই সনাতন ধর্মটা যদি কোনো মানব হৃদয়ে দিয়ে যদি উপলব্ধি করতে পারে, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? কি মায়েরা, ভাষা বুঝতে কষ্ট হয়? কারণ আপনাদের সিলেক্টে ভাষা কিন্তু মুই কইতে পারুম না, কারণ এক একটা আঞ্চলিক ভাষা তো। এই আপনাদের দেশে যেমন উড়ি, কৈফল করে জিজ্ঞাসা করেছি, কৈফল চিনিস তো? বলছি বাবা তা তো চিনি না। আমি বলছি পেঁপে চিনিস? বলছে হ্যাঁ চিনেছি। বলছে ওটাকেই এদেশে কৈফল বলে। এখন আমাদের দেশে যদি 1 লক্ষ লোক কেউ কৈফল চিনেন, হাঁ করে তাকিয়ে থাকবে, কারণ আপনাদের দেশে তো যারা না এসেছে তারা জানে না। আমরা জানি শিব, আপনারা বলেন উড়ি। এজন্য ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? তবে ভাষা বোঝার, বইয়ের ভাষা বোঝার তো কোনো কষ্ট না। আঞ্চলিক ভাষা যাই হোক না কেন, বাঙালির বাংলা ভাষা তো একটাই, রাধে রাধে। তাহলে আজকে যাকে বলছি, ইনিকে পিতা পর্যন্ত পুত্রকে সম্মান করে। হ্যাঁ করে, এটা লজিক আছে। কেমন লজিক আছে?
শুধু সনাতন ধর্ম নয়, এখনো যদি পুত্র জজ হয়, এজলাসে যদি জজ সব দাঁড়িয়ে থাকে, পিতা যদি পুত্র জজ হয়েছে, পিতা যদি সেখানে যায়, ওই জজের জায়গায় পিতা যত বড়ই হোক না কেন, ওখানে নাম ধরে ডাকার কোনো অধিকার নেই। আছে বাবা? ওখানে জজ পিতার কাছেও সে সম্মানীয় ব্যক্তি, সেখানে অন্য কিছু নয়। তদ্রূপ আজকে যার আশা পথে আগম বার্তায়, যেমন আপনাদের ছিলেটে রাধারমণ দত্ত মহাশয়ের জন্ম, দ্রোণাচার্যর ছেলে অশ্বত্থামা মনে মনে চিন্তা করলেন, অশ্বত্থামা ব্রহ্ম অস্ত্র পরিচালনা করতে জানতেন, কারণ তার বাবাও তো একজন অস্ত্রগুরু কম নয়। এই জন্য কি করেছে, যখনই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে আহ্বান করেছে, কেন আহ্বান করেছে বলে, তোমরা এদিকে রাজা হবে, আর তোমাদের অর্জুনের পুত্র অভিমন্যু, এই অভিমন্যুর পুত্র হচ্ছে ভ্রণ আকারে, যাকে রাজা, কে রাজার নাম কি, বাবা রাজা পরীক্ষিত। এই পরীক্ষিত মহারাজ ভ্রণ আকারে মা উত্তরার গর্ভে, কার গর্ভে, মা উত্তরার গর্ভে যখনই রয়েছে। এই যে মায়েরা ভালো করে বুঝুন, বক বক না করে কথাটা একটু ভালো করে শ্রবণ করুন। সন্তান কেন অমানুষ হচ্ছে, এই কথাটা আজকে এখান থেকে আমরা কিছুটা উপলব্ধি করতে পারবো। এজন্য বলছি, শাসন করে হলেও হরি কথা প্রবেশ করাও, শাসন করে হলেও হরি কথা প্রবেশ করাও। এটা হচ্ছে আমার গুরুদেবের নির্দেশ, যে শোনো, শুধু মিষ্টি কথা নয়, যদি শাসন করেও হয় তবু তার কর্ণ করে হরি কথা ব্যক্ত করো, নাহলে কি প্রচারক? প্রচারক হতে হলে যেভাবে যেভাবে হোক হরি কথা প্রচার করতে হবে। হরি কোথায়? হরি কথায়। হরি কোথায়? হরি কথায়। যেখানে হরি কথা হয় সেখানেই হরি বিরাজমান রয়। আজকে কি করেছে অশ্বত্থামা? চিন্তা করলেন, যদি মূলটাকে কেটে দিতে পারি তাহলে শাখা প্রশাখা শুকিয়ে যাবে, অর্থাৎ শিশুকে যদি হত্যা করতে পারি তাহলে বংশ নিপাত হয়ে যাবে, ওই বংশে আর উৎপাদন ক্ষমতা থাকবে না। এই যে আমাদের গ্রামেও যে শয়তানগুলো আছে, এরা কি করে, শিশুদের মস্তিষ্কটাকে আগে নষ্ট করতে চায়। এই যুব সমাজ, কয়জন বন্ধু পেয়েছো? চৈতন্য চরিতামৃতে বললেন, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। বন্ধুকে পাশের বাড়ি জন্মগ্রহণ করেছে, একসাথে বড় হয়েছি, সে বন্ধু নয়। আমরা যাকে বন্ধু ভাবছি সে বন্ধু নয়। হ্যাঁ, সে বন্ধুকে যদি সে আমাকে সৎ পথ অবলম্বন করায়, হরি ভজনের দিকে নিয়ে যায়, সেই আমার পরম বন্ধু। পিকনিকে নিয়ে গেল, জাফলং আপনাকে ঘুরতে নিয়ে গেল, কক্সবাজার ঘুরতে নিয়ে গেল, সে কিন্তু বন্ধু নয়, সে শত্রু বটে। অর্থাৎ পথে গিয়ে এক বোতল মদ ধরিয়ে দিয়ে 3 বন্ধু ভাগ করে খেলেন, জেনে রাখবেন এ বন্ধু নয়, আপনার শত্রু, আপনার আত্মঘাতী। আপনাকে শেষ করার জন্য এরকম মাল একখানা থাকলেই যথার্থ। বন্ধু 4-5টা প্রয়োজন হয় না, একটা থাকলেই হয়। কি পারবে না? পারবে কি না? এই যে এসেছেন, কয়জন বন্ধু ডেকে এনেছে যে বন্ধু চল আমরা একটু হরি কথা শ্রবণ করি? কয়জন ডাকে মা? পাওয়া যায় খুব কম। তো এজন্য বলছি, তুমি এমন একজন বন্ধু করো যে বন্ধুর দ্বারা যেন তোমার আত্মার মুক্তি ঘটে, সে যেন তোমাকে হরি নাম শোনাতে পারে। সেই বন্ধু করো, সে যেন হরি ভজন তোমাকে শিখাতে পারে, তার সাথে বন্ধুত্ব করো। আজকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে আহ্বান করেছে। অশ্বত্থামা বলছে ব্রহ্মাস্ত্রকে, হে ব্রহ্মাস্ত্র, আমার কথা নেবে, ওই উত্তরার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটাকে একেবারে শেষ করে তুমি আমার কাছে ফিরে আসবে। অশ্বত্থামা কথা মাত্র ব্রহ্মাস্ত্র ছুটছে, ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে,
আর ওই ব্রহ্মাস্ত্র ছুটছে অশ্বত্থামার নির্দেশে, উত্তরার পিছনে পিছনে ছুটছে। উত্তরা হঠাৎ করে শব্দ পেয়ে, আমি চতুর্দিকে অন্ধকারে দেখছি কেন? কেউ কালো ছায়া যেন আমাকে গ্রাস করতে আসছে, যেন আমার গর্ভের সন্তানটাকে বিনাশ করতে আসছে। মা তো পৃথিবীর মাঝে যদি কোনো সন্তানের কোনো বিপদ আসে, এই প্রাকৃতিক জগতে সবার আগে তার মা জানতে পায়। সবার আগে মা জানতে পায় যদি কোনো সন্তানের বিপদ আসে, যদি প্রকৃত মা হয়। আজকাল মা নামেও কলঙ্কিত আছে। এই সনাতন ধর্মের ব্যাপারে অনেক সময় দেখি 3টা বাচ্চা 2টো বাচ্চা রেখে মা পালিয়ে চলে গেছে অন্যের হাত ধরে। এগুলো মা নয়। প্রকৃত মা যারা, একটা সন্তান প্রসবের যে কত যন্ত্রণা, সে কেমন করে ওই যন্ত্রণা ভুলে ওই সন্তানটাকে ফেলে রেখে যেতে পারে? প্রকৃত মা যদি হয়। আর প্রকৃত মা যে সন্তানের যত বড় অমঙ্গল আসুক না কেন, পৃথিবীতে কেউ না জানলেও সবার আগে মা জানে। মা বলে দিতে পারে, হে জগৎজীব, হে যুব সমাজ, মা এমন একটা জিনিস, যদি তুমি অসুস্থতা বরণ করো, বন্ধু বান্ধব পুত্র পরিজন এই জগতের সবাই ঘুমিয়ে যাবে, দেখবে তোমার শিওরে বসে বসে ওই জনম দুঃখী মাটা দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। গভীর নিশীতে মা শিওরে জেগে গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ, আমার ছেলেটার দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দাও, তুমি আমাকে নিয়ে যাও, কোনো আপত্তি নেই, তবু আমার সন্তানটাকে সুস্থ করে দাও, তুমি আমাকে নিয়ে যাও। বলুন, আপনি দেখুন, যারা আজ এখানে আছেন, যার মা আছে, আর অনেকের হয়তো হারিয়ে গেছে, আপনি একটু উপলব্ধি করুন, জীবনে এই মায়ার জগতে যত বড় ব্যাধিগ্রস্ত হন, আপনার শিওরে মা ছাড়া আর কাউকে পাবেন না। কুষ্ঠ ব্যাধি হয়ে সন্তানের অর্ধেক পচে গেলেও আপনি সবার চেয়ে বেশি যে স্ত্রীকে ভালোবেসেছিলেন, স্ত্রী আপনার এই দুর্গন্ধে আপনার এই কে ফেলে চলে যাবে। পুত্ররা ঘর থেকে বাইরে নামিয়ে দেবে, কিন্তু জানেন, ওই জনম দুঃখিনী মাটা থাকলে, এই জনম দুঃখিনী মাটা কখনো ওই পচা গলা দেহটাই হোক না কেন, কখনো ছেড়ে মা কখনো সন্তানকে ছেড়ে যাবে না, যায় না। আর এই পৃথিবীর মাঝে সবচেয়ে মা পারে তার সন্তানকে জমের হাত থেকে ফিরিয়ে আনতে। মার এমন যোগ্যতা আছে, যদি মা দুটি চোখের জল ছেড়ে দিয়ে যদি গোবিন্দের কাছে একবার বলে না, মা, ভগবান বাধ্য মায়ের হাত কখনো খালি হাতে ফিরায় না। আজকে উত্তরা বুঝতে পেরেছি, উত্তরা বুঝতে পেরেছে আমার গর্ভের সন্তানের বিপদ, কাঁপছে, কি আমার সন্তানের বিপদ, চিৎকার করছে, এদিক ওদিক ছুটোছুটি করছে। উত্তরা খুব বুদ্ধিমতী মেয়ে। কেমন বুদ্ধি? শুধু শিক্ষিত হলে বুদ্ধিমতী হয় না। উত্তরা বুদ্ধিমতী কি? 5টা শ্বশুর আছে, স্বামী নয় না আছে, কিন্তু 5টা শ্বশুর থাকতে শ্বশুরদের কাছে শরণাপন্ন হয়নি। উত্তরা নিজের মনকে বলছে, মন, ও মন,
আজ আমার সন্তানকে এই ব্রহ্ম অস্ত্রের হাত থেকে রক্ষা করার মতো যোগ্যতা আমার নেই। তবে একজন ব্যক্তির আছে, সে কে? যিনি আমার শ্বশুর বংশকে রক্ষা করেছেন, তিনি আর কেহ নয়, তিনি কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ ভিন্ন আমার সন্তানকে রক্ষা করার আর কেহ নেই। কৃষ্ণ 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 উত্তরা চিৎকার করছে, কৃষ্ণ একটিবার রক্ষা করো, আমাকে নয়, আমার গর্ভের সন্তানকে তোমার চরণে নিবেদন করে দিলাম, কৃপা করে তুমি রক্ষা করো। আমাকে নয়, আমার গর্ভের সন্তানটাকে তোমার চরণে নিবেদন করে দিলাম। শাস্ত্রকার বললেন, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসমর্পণ। সন্তানটাকে উত্তরা ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করে দিলেন। তোমার সন্তান, আমার নয়। জানো প্রভু, এই বয়সে স্বামীকে হারিয়েছি। কৃষ্ণ আমার এই বয়সে আমি স্বামীকে হারিয়েছি, বড় আশা ছিল আমার গর্ভের সন্তান প্রসব হওয়ার পরে আমাকে মা বলে ডাকবে, আর এই মা বলে ডাকার পরে আমার সমস্ত দুঃখ দূরীভূত হবে। হলো না, আমার আর বোধহয় মা ডাক শোনা হলো না। তুমি কৃপা করে আমার সন্তানটাকে একটিবার রক্ষা করো। ও মা, ও বাবা, আমাদের অনেকের সন্তান দূরদেশে বিদেশগামী হয়, প্রবাসী জীবন যাপন করে, করে না? আচ্ছা বলুন তো, যদি প্রকৃত কোনো সত্যিকারের মা বাবা হয়, জানেন সে কি করে? প্রতিদিন ভগবানের মন্দিরে গিয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে, গোবিন্দ, আজ ওই প্রবাসে আমার পুত্রটা রয়েছে, কৃপা করে তুমি তাকে রক্ষা করো।